তুলছি না বুঝলে। হ্যালো বন্ধুরা, আমার বড়মশাই কী করছে দেখুন। আজকে যেহেতু বৃষ্টির দিনে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমি দেখছি, মানে আমি জানি কি করছে, কিন্তু সেটা আপনাদেরকে এখন বলবো না। আপনারা যখন দেখবেন তখন বলবেন যে কি করেছি এতক্ষণ ধরে। তো আমার খুব ভালো লাগছিল, আমি সাইডে বসেই ছিলাম, ও করছিল, তাহলে তো তোমার কাঠ বেশি দেখছিলাম মনে হয়। যে কি করছিল। তো শেষে দেখা যাক এতক্ষণ ধরে এত আগুন ধরিয়ে কাঠখড় পুড়িয়ে কি করা হয়েছে, শেষে দেখতে পাবেন এইভাবে দাও, তাহলে এবং সে কমেন্টে পাখাটিগুলো জানাবেন ধরবে অবশ্যই। ভালো। তো অনেক সময় লেগেছিল, 2-3 দিলে ঘন্টা উঠবে লেগেছিল উপরে এটা আগুনটা। করতে। তো ভাবছিলাম প্রথম থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাই, কিন্তু ভাবলাম না, প্রথম থেকে আজকে দেখাবো না, একটু সারপ্রাইজ দেয়া হবে যে এটা কি হচ্ছে। আপনারা একটু ভাবতে থাকুন যে এটা কি হচ্ছে। তো দাও পাখাটি দাও, বন্ধ করছো আজকে কেন? বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ছিল মোটামুটি, তো আরও বৃষ্টিতে আরও বেশি ঠান্ডা লাগছিল। তো যেহেতু এত সুন্দর আগুন ধরানো হয়েছে, তো আমি সাইডে বসেই ছিলাম, আমার তো খুব ভালো লাগছিল। আর এটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। আমি একটু হেল্প করছিলাম, মাঝে মধ্যে একটু পাটকাঠি দিয়ে আর কি ধরানোর চেষ্টা করছিলাম ওটা। তো সেটা আমার বড়মশাই এবার সাইডে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। তলাতে পাটকাঠি না দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। মোটামুটি আগুনটা বেশ ধরে গেছে দেখছি। আস্তে আস্তে মানে ভীষণ জোর হয়েছিল আগুনের, এত পরিমাণ আগুন জ্বলছিল আমি ভাবতে পারিনি যে আগুন অত দূর পর্যন্ত উঠে যাবে, কারণ আমার উনুনের পাশেই এটা করা হয়েছিল। তো জ্বলতে জ্বলতে অনেক দূর আগুন ছড়িয়ে গিয়েছিল। দেখুন আস্তে আস্তে ধরে গেছে যখন, কতটা মানে আগুন আরও দেখতে আর পাবেন। লাগবে না, আর পাটকাঠি দেওয়া লাগবে না, ধরে গেছে। আর দিও ভীষণ না, তাপ দিও ছিল না। আগুনের, ভীষণ জোরেই জ্বলছিল, আর অনেক কাঠ আর কি। অবশ্য আমার 3 দিন রান্না হয়ে যেত এই কাঠে, অনেকগুলো কাঠ আর কি নষ্ট করলো না, অবশ্য কাজেই লেগেছে, তবুও আমার কাছে মনে হচ্ছে নষ্ট করেছে, কারণ আমার যেহেতু আমি কাঠেই রান্না করছি এখন, তো এতগুলো কাঠ আমার অনেক দিনই চলতো, 2-3 দিন, তো 2-3 দিনে রান্না হয়ে যেত আপাতত। দেখুন আগুনটা এবার বেশ ভালোভাবে ধরে গেছে, এখন আর নিচে পাটকাঠি না দিলেও হয়, খুব বেশি করে সুন্দর পুড়ে হচ্ছে। যাবে না তো? আগুনটার জোরও ভীষণ বেড়ে গেছে। আগের তো দিন যখন পুড়ে এত গেছিল বেশি। জোরে আগুনটা ধরেছে, তখন আমি ওখান থেকে উঠে চলে এসেছি, এত পরিমাণ তাপ লাগছে যে ওখানে আর বসতে পারছিলাম না। আমি সাইডে বসে বসে ভিডিও করছিলাম, ছোটো ছোটো করে আর ভিডিওগুলো গ্যাস লাইটটা আপনাদের এসে যাবে, কাছে পার শেয়ার কাছে করব। তোমার। এখন আপনারা ভাবেন এর ভিতরে কি রাখা আছে, যেটা আমি কি করছি আমরা, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এটা কি করছি। শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন এটা কি হচ্ছে বা এর ভিতরে কি আছে, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি হয়ে গেল, আগুনটা অনেক কমে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে কাঠগুলো জ্বালানো। তো এবার দেখুন এটা কি হয়েছে, আপনারা কমেন্টে লিখবেন কি ছিল এর ভিতরে, দেখাচ্ছি। এবার উপর থেকে ওই কাঠ পোড়াগুলোকে সরানো হচ্ছে আর কি, ছাইগুলোকে সরিয়ে সরিয়ে। দেখুন এটা কি বলুন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন এটা কি, তো গরমও আছে কিন্তু ততটা গরম নেই, অনেকটা আগুনে কমে গেছে, তবুও আমার বড় মাসে ওটা বার করছে, আমি ভিডিও করছি। যে কী ছিল ওটা আপনারা বলুন তো, এখনও অবশ্য বুঝতে পারবেন না এটা কী ছিল জানি। এইবারে ওটা এই যে খোলা হলো, এর ভিতরে আছে চিকেন। আগেকার দিনে মানুষ চিকেন পুড়িয়ে খেত, সব ধরনের মাংসই, তো আজকে আমরা চিকেন এইভাবে মশলা মাখিয়ে সুন্দর করে একটা সুন্দর করা হলো। দেখুন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন।